এই অনামিকা আক্তার জুই তার মা বাবাকে বললাম যে আমার সন্তান কি করছে সেই বিষয়টি আমাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। যে মা রয়েছে অনামিকা আক্তার জুই, তার হেফাজতে দিয়েছি, সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তিনি কোনো টিকটক ভিডিও এবং গিয়ে ফেসবুকে কোনো ভিডিও, এই সমস্ত ভিডিও তিনি করবেন না। আমি বিগত দিনে দেখেছি যে মিডিয়াতে এসছে যে আদালত আসলে লিগ্যাল এইড অফিসের আদেশের মাধ্যমে, লিগ্যাল এইড অফিসারের আদেশের মাধ্যমে হয়েছে। আমাদের 2025 সালে যে লিগ্যাল এইড সংক্রান্ত আইনটি সংশোধিত হয়েছে, সেখানে কোনো শিশু সে যদি এমন কোনো প্রতিকূল অবস্থার মধ্যে থাকে, সেক্ষেত্রে লিগ্যাল এইড অফিসার বিষয়গুলো যাচাই বাছাই পূর্বক তাকে উদ্ধারের আদেশ দিতে পারেন। আইনের মধ্যে এই চেঞ্জটি এসেছে, সেই ক্ষমতা বলেই তাকে কিন্তু উদ্ধার করার জন্য আমি সংশ্লিষ্ট যে চকবাজার থানা রয়েছে সেই থানাকে নির্দেশ দিয়েছিলাম। তো এটি হচ্ছে প্রথম বিষয়, যে লিগ্যাল এইড অফিস, লিগ্যাল এইড যে আমাদের আইন রয়েছে সেই আইন মানুষের যে আইনি পরামর্শ, বিকল্প বিরোধ পদ্ধতিতে তাদের যে বিরোধটি রয়েছে সেই বিরোধ মীমাংসা, এবং যে ব্যক্তি তিনি আইনজীবী নিয়োগ করতে আর্থিকভাবে অসমর্থ তার পক্ষে আসলে আইনজীবী নিয়োগ করার এই সেবাগুলো প্রদান করে থাকে। তো এটি হলো বিষয়। আপাতত বাচ্চাটিকে আমরা যে এটি হলো আজকের যে সিদ্ধান্ত, এই হিসাবে আমরা আসলে এই বিষয়টি এখানে ক্লোজ করেছি। এবং বাচ্চার যে মা বাবা রয়েছে তারা যে দাবি করেছিল যে এখানে ঠিক আছে, তো সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা পরবর্তীতে এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না, যে কি অপরাধের বিষয় রয়েছে। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আমাদের একটি আইন রয়েছে, আপনারা জানেন হয়তো 2026 সালে এই আইনটি পাশ হয়েছে। আমরা দেখতে পাই যে যখন কারোর সাথে কোনো বিরোধ ঘটে, বিভিন্ন মানুষ তার সম্পর্কে নানান ধরনের নেগেটিভ বক্তব্য মিডিয়াতে প্রচার করে বা ব্যক্তিগতভাবে। তো এই বিষয়টিও আসলে আমাদেরকে সতর্কভাবে দেখতে হবে যে এটি কিন্তু সেখানে আমি কিন্তু চাইলেই আরেকজনের বিষয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য কিন্তু আমরা প্রচার করতে পারি না। তো এটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের মিডিয়াকর্মী আপনারা যারা ভাই আছেন, আইনের যে সঠিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে সমাজে প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব। আর যে বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়াতে কি করছেন, কার সাথে মিশছেন, কার কাছে যাচ্ছেন, এই বিষয়টি কিন্তু দেখার দায়িত্ব হচ্ছে পিতামাতার। আমরা অল্প বয়সে আমাদের সন্তানের কাছে আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, তারপর আমরা খোঁজ নিচ্ছি না তারা কি করছে। এই যে আজকে একটি ঘটনা ঘটলো, এ বিষয়ে কিন্তু তার মা বাবার যতটুকু দায় রয়েছে সেটিও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, তাই না? এটা আমাদের সবারই দায়িত্ব যে সোশ্যাল মিডিয়াতে আমার সন্তান কী করছেন, কার সাথে মিশছেন, সেটি আমাদেরকে কিন্তু দেখতে হবে। আজকে সে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, সামনে কি হবে না হবে। তো এই বিষয়টি তারা যদি সে সময় ঠিকঠাক মতো দেখতেন তাহলে হয়তো আমাদেরকে আজকে এই পরিস্থিতির মুখে পড়তে হতো না। তো সেই বিষয়ে আমি তাদেরকে বলেছি যে আপনারা সামনে গুরুত্ব রাখবেন, আপনার সন্তান কি করছে সে বিষয়ে নজর রাখবেন, এবং কোনো অপরাধ বিষয়ে যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে চান সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আর একই সাথে এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদের কর্তৃপক্ষ, প্লাস আমাদের যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর রয়েছে, যে বাল্যবিবাহ থেকে শুরু করে নারী প্রতিরোধ কল্পে আমাদের দেশে ব্যাপক আকারে সচেতনতা এবং আইন সম্পর্কে মানুষের মধ্যে আরও আগ্রহ গড়ে তোলাটা একান্ত প্রয়োজন। আমি সেই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের নজরে আনব। তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, প্রশ্ন আপনারা একে একে করতে পারেন।